দেখুন, হজের মূল বিষয়টি হলো ৫ দিনে ৪ জায়গায় ৯ টি কাজ করার নাম হজ। আপনি চাইলে রমজান মাসে হজ করতে পারবেন না। আপনি চাইলে শাওয়াল মাসে হজ করতে পারবেন না। আপনাকে হজ করতে হবে জিলহজ মাসে। মুজদালিফার ২ টো ভুল আমরা করি। একটি ভুল করে রাতে আমরা ঘুমাই না। আমরা কোথায় দেখি আফ্রিকান মহিলারা কোথায় কাবাব বিক্রি করে, কোথায় কে আছে এগুলি ঘুরতে থাকি। মুজদালিফার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাইকে স্বাগতম জানাচ্ছি হজ নিয়ে নতুন আরেকটি পর্বে। আজকে আমাদের এই আয়োজনকে সহযোগিতা করছে মাসতুল ফাউন্ডেশন এবং মিনার ট্যুরস এবং ট্রাভেল। বরাবরের মতো আমাদের এই আয়োজনে আছেন কাজী সানাউল রহমানী। আসসালামু আলাইকুম শায়েখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আপনার সাথে হজের আরেকটি আয়োজনে আমি বলব যে হজের গুরুত্বপূর্ণ একটি আয়োজনে আবারও কথা বলার সুযোগ হচ্ছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শায়েখ, আজকে আপনার কাছ থেকে জানবো হজের ধারাবাহিকতাগুলো। আসলে এই অল্প সময়ে তো হজের ধারাবাহিক বিবরণী বিস্তারিত বলা যাবে না। আবার আপনি বলেছেন যে অল্প সময়। দেখুন, হজের মূল বিষয়টি হলো ৫ দিনে ৪ জায়গায় ৯ টি কাজ করার নাম হজ। ৫ দিনে ৪ টি জায়গায় ৯ টি কাজ করার নাম হজ। তো আমি যখন হজ ট্রেনিং এ আপনিও আমার ১-২ টি ট্রেনিং এ ছিলেন। মসজিদে তাকওয়া ট্রেনিং এর কথা যদি বলি, ঢাকার বাইরে কোন ট্রেনিং এর কথা যদি বলি, তো মানুষকে জিজ্ঞেস করি যে, "বলুন তো ১ম জায়গাটা কোনটা?" তো সবাই একটু টেনশনে যায়, কোনটা বলা যায়? তো ধরুন ধানমন্ডির যারা ট্রেনিং করছিলেন, এদেরকে বললাম যে, "১ম জায়গাটা হলো ধানমন্ডি মসজিদে তাকওয়া।" মানে আসলে হলো কি ৪ জায়গা, এই ৪ টা জায়গা কোনটা? কেউ অবশ্য ৫ টি জায়গা বলেছেন। ৪ জায়গায় ৫ দিন। ৪ টি জায়গা কোনটা? ১ নম্বর হলো মিনা, ২ নম্বর হলো মুজদালেফা, সরি ১ নম্বর মিনা, ২ নম্বর আরাফা, ৩ নম্বর মুজদালেফা, ৪ নম্বর হলো কাবা। কেউ ৫ টি বলেন। ৫ টিতে তারা জামারাতকে আলাদা করেন। কিন্তু জামারাত হলে মিনার এক প্রান্তে। এজন্য আমি জামারাতকে মিনার মধ্যে ইনক্লুড করি। এ হলো ৪ টি জায়গায় হজ। হজের কিন্তু কাজী রিয়াজ ভাই একটা ব্যাখ্যা আছে। হজ কাকে বলে? হজ হলো নির্ধারিত দিনে, নির্ধারিত জায়গায় কিছু বিধানকে পালন করার নাম হজ। আপনি চাইলে রমজান মাসে হজ করতে পারবেন না। আপনি চাইলে শাওয়াল মাসে হজ করতে পারবেন। আপনাকে হজ করতে হবে জিলহজ মাসে। আরাফা এটা জিলহজ মাসের কেবলমাত্র জিলহজের ৯ তারিখে আরাফা হবে। আগে পরে হবে না। তো ৫ টি দিনে, ৫ টি দিন কোনটি? ৮ তারিখ, ৮ ই জিলহজ, ৯ জিলহজ, ১০ জিলহজ, ১১ জিলহজ, ১২ জিলহজ। এই দিনগুলোতে আমরা কি করব? চমৎকার প্রশ্ন। ৮ ই জিলহজ আমরা মিনায় যাব। এখন অবশ্য একটু ব্যতিক্রম কাজ হয়। সেটা হলো ৭ তারিখে রাতে আমাদেরকে নিয়ে যায়। ভিড়ের কারণে নেয়া যেতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা আমি আপনাকে একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে তিনি ৮ ই জিলহজ ফজরের পর রওনা হয়ে মিনায় গিয়েছেন। মিনায় তিনি ৮ তারিখ রাত্রে ছিলেন। ৯ তারিখ ফজর পর্যন্ত তিনি মিনায় অবস্থান করেছেন। মূলত আমরা কি করি তাহলে? আমরা একটু একদিন আগে করি। এতে কোনো সমস্যা নেই। যেহেতু ভিড়ের কারণে প্রচণ্ড ভিড় থাকে, শরীর এখানে সহজ করে দিয়েছে। তো রসুল কি করেছেন এটা যদি আমরা একটু দর্শককে জানাতে পারি তাহলে আমরা আমাদের আমলটা একটু মিলিয়ে নিতে পারব। ৯ তারিখ সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে রওনা হয়ে আরাফায় গিয়েছেন। আরাফায় তিনি অবস্থান করেছেন সারাদিন সন্ধ্যা পর্যন্ত। মাগরিবের আযান হয়েছে ৯ জিলহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে নামাজ পড়েননি। তিনি চলে গিয়েছেন মুজদালেফায়। আমরা যেটা করব, আমরা তো ৭ তারিখে মিনায় আছি। আমরা ৭ তারিখে ৮ তারিখেও দেখা যাচ্ছে রাত পর্যন্ত সারারাত আমরা মিনায় আছি। আমরা সাধারণত ৮ তারিখ দিবাগত রাতে আরাফায় রওনা হই। আরাফায় ৯ তারিখে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো অবস্থান করা। ফরজ কতটুকু? ফ্রিকশন অফ সেকেন্ড। ১ সেকেন্ড অবস্থান করলে ফরজ আদায় হয়ে যাবে। ওয়াজিব কতটুকু? সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করা এটা ওয়াজিব। এটা হলো ৯ তারিখ আমি আপনাকে বলছি। ৯ তারিখ দিবাগত রাতে আমরা মুজদালেফায় চলে যাব। মাগরিবের ওয়াক্ত কিন্তু আরাফায় হবে। কিন্তু আমরা আরাফায় মাগরিবের নামাজ আদায় করব না। মাগরিব এবং এশা আমরা আদায় করব মুজদালেফায়। ১ আযান ২ ইকামতের মাধ্যমে মুজদালেফায় গিয়ে আমরা মাগরিবের নামাজ আদায় করব। ১০ তারিখ ভোরে ফজরের পরে ১ ঘন্টা পর্যন্ত সময়, চারদিকে ফর্সা হওয়া পর্যন্ত এই সময়টা আমরা মুজদালেফায় অবস্থান করব। এটা ওয়াজিব। এই জায়গাটা অনেকে ভুল করে। আচ্ছা, আর এই মুজদালিফায় আমরা কি ভুল করি? মুজদালেফায় ২ টো ভুল আমরা করি। একটি ভুল করে রাতে আমরা ঘুমাই না। আমরা কোথায় দেখি আফ্রিকান মহিলারা কোথায় কাবাব বিক্রি করে, কোথায় কে আছে এগুলি ঘুরতে থাকি। মুজদালেফার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমিয়েছেন। অন্য সমস্ত রাতে তাহাজ্জুদ পড়লেও এ রাতে পড়েননি। তার মানে এ রাতের গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো রাতে ঘুমানো। আসলে আমরা কি ওরকম ঘুমাতে কি অভ্যস্ত? শুয়ে থাকবো আমরা। এটাই বিধান। চেষ্টা করব ঘুমানোর জন্য। ১০ তারিখ সকালে আমাদের অনেকগুলো কাজ। ফজরের পর ১ ঘন্টা পর্যন্ত আমরা মুজদালেফায় অবস্থান করব। সেখান থেকে যাব জামারা। ১ম জামারায় কোনো কাজ নেই, ২য় জামারায় কোনো কাজ নাই। ৩য় জামারা অর্থাৎ জামার আকাবায় ৭ টি পাথর নিক্ষেপ করব। এরপরে আমরা চলে যাব কুরবানির দিকে। না, আমরা তো দেখি যে শয়তান শুনলে সবাই খুব এগ্রেসিভ আকারে যায়। শয়তানকে তারা মেরে ফেলবে, খুব পাথর মারবে। চমৎকার প্রশ্ন করেছেন। ওখানে আ
আবেগে আপ্লুত হওয়ার কোনো বিষয় নেই। শরীয়তের বিধানকে পালন করা হলো। আমরা দেখেছি একজন আপনার এত বড় পাথরও নিয়ে গিয়েছে। না, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো ছোট পাথর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পাথরের সাইজও নবীজি বলে গিয়েছেন। সর্বোচ্চ সাইজ খেজুরের বিচি পরিমাণ। সবচেয়ে ছোট সাইজ ছোলা বুট পরিমাণ। তো সেখানে ১০ তারিখে বড় জামারকে ৭ টি পাথর নিক্ষেপ করবেন। এরপরে তিনি কুরবানি করবেন। এরপরে তিনি মাথার চুল কাটবেন, হলক হবেন। এরপরে তিনি এহরাম খুলে সাধারণ পোশাকে তিনি ফরজ তওয়াফ করবেন। এরপর সাই করবেন। এটা হলো ১০ তারিখের কাজ। ১১ তারিখে এবং ১২ তারিখে দুটো কাজ। সেটি হলো ৩ টি শয়তান অথবা ৩ টি জামারাকে ৩ সাথে ২১ টি পাথর নিক্ষেপ করে ১১ তারিখে এবং ১২ তারিখে ২১ টি পাথর নিক্ষেপ। কোনো হাজি যদি পাথর মারতে গিয়ে যদি কোনো অন্য হাজিকে আহত করে, এক্ষেত্রে করণীয় কি? এখানে লক্ষণীয় বিষয় হলো যে আমি যেন আহত না করি। তাহলে কি করতে হবে আমাকে? পাথরের খুব কাছাকাছি গিয়ে, মানে জামারাত যেটাকে বলা হয়, যে দেয়ালটিকে আমরা জামারা বলছি, আর কাছাকাছি গিয়ে সেখানে পাথর নিক্ষেপ। আমরা দেখি যে অনেকে বোলিং করার মতো সে দৌড়ায় এসে এভাবে আমি মারতে আপনাকে বলেছি যে আসলে এগুলি আবেগে আপ্লুত অবস্থা। ইসলাম এটাকে সমর্থন করে। একজনকে আপনার মনে আছে, উনি দেখলাম যে উনার যে লাঠি দিয়ে উনি ফায়ার করছেন ঠাটা, ঠাটা, ঠাঠাই, হ্যাঁ। এবং এক বাঙালিকে দেখেছি অত্যন্ত বিচক্ষণ, উনি গুলাল নিয়ে গিয়েছে। কি বলে, হ্যাঁ, মানে লক্ষ্যভেদ যেন না হয়। এগুলি করা যাবে না। অসংখ্য ধন্যবাদ শায়েখ। আমরা অনেক কিছু জেনেছি। আশা করি আমাদের দর্শকরা অনেক কিছু জেনেছেন। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলব, আসুন এই তথ্যগুলো আমরা ছড়িয়ে দেই সকল হাজিদের মাঝে, যাতে করে আমরা কোনো ভুল না করে ফেলি হজে গিয়ে।